এখানে অনেকে উপস্থিত আছেন, আমার সবার সঙ্গে ব্যক্তিগত স্তরে পরিচয় নেই। আমরা আজকে হাওড়া বর্ণ পরিচয়ের বাৎসরিক অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি। খুব ভালো লাগছে, কারণ হাওড়া বর্ণ পরিচয় দলটা ওরা একটু অন্যরকম। আমি ওদের সঙ্গে যত মিশছি তদেও ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি। তো আজকে আমি দু একটা কথা ওদের কাজগুলো বা ওদের কাছ থেকে আমি যেটুকু শিখতে পেরেছি সেটুকু আজকে বলি, কারণ এটা সারা বছর ওদের জানানো হয় না কখনো, বা কখনো বলার সুযোগ পাওয়া যায়নি যে আমি ওদের কাছ থেকে অনেক কিছু শিখেছি। এমনিতে হাওড়া বর্ণ পরিচয়ের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কটা হচ্ছে, আমরা যেখানে পুরুলিয়াতে একটা গাছের আশ্রম তৈরি করেছি, সেখানে হাওড়া বর্ণ পরিচয় আমাদের সহকর্মী। সেখানে হাওড়া বর্ণ পরিচয় এবং আরো কয়েকটি সংগঠন মিলে আমরা সেটা তৈরি করেছি। আজকে এই মঞ্চে উপস্থিত হওয়ার মাধ্যমে আমি প্রথমত আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা পুরুলিয়ায় গাছের আশ্রম, যেটা হাওড়া বর্ণ পরিচয় যেখানে সক্রিয়ভাবে যুক্ত, সেখানে আপনারা আসুন। এটা কোনো টুরিস্ট স্পট নয়, এটা মানে টুরিস্টদের জায়গা নয়, এটা প্রকৃতি প্রেমীদের জায়গা। ওখানে আমরা কিছুদিন আগে ওদের দল গেছিল। আমরা ওখানে প্রায় 20টা বিরল প্রজাতির গাছ পুঁতেছি ইতিমধ্যে। আমরা যখন গেছিলাম, সৌরভরা গেছিল তখন 2021 সালের শেষের দিকে, 22 সালের প্রথমে, ফার্স্ট জানুয়ারি 2022 সালের ওরা প্রথম গেছিল। তো তখন ওরা দেখতেছিল যে একটা প্রায় মানে ধূসর শুষ্ক প্রান্তর। আজকে সেখানে এরকম জায়গা আছে, মে মাসের গরমকালেও গাছের ছায়ায় দাঁড়ানো যায়। এটা বর্ণ পরিচয় সবার সঙ্গে আমাদের সঙ্গে মিলে আপনাদের উপহার দিয়েছে। হয়তো আপনাদের অনেকের সঙ্গে ব্যক্তিগত পরিচয় নেই, কিন্তু মানে আমাদের একটা গাছের থেকে যদি একটা কোথাও ধোঁয়া তৈরি করি, সে ধোঁয়া যেমন সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, সেরকম গাছের আহ অক্সিজেনও সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। সেই রকম সূত্র ধরে আপনাদের সঙ্গে একটা যোগাযোগ রয়ে গেছে হাওড়া বর্ণ পরিচয়ের মাধ্যমে। ফলে আমাদের উনি বলছিলেন স্পর্শ চিকিৎসা, আহ, আমাদের স্পর্শ বোধহয় আগে হয়ে গেছে, আমাদের দেখা আজকে হলো প্রথমে, স্পর্শ আমাদের আগে হয়ে গেছে। তো বর্ণ পরিচয়ের যে সদস্যরা আছে, এই সদস্যদের কাছ থেকে আমি এই স্পর্শ চিকিৎসার কথা বললেন এগুলো যেমন জানতে পেরেছি, সেরকম অগ্নিহোত্রী যজ্ঞর ব্যাপারে জানতে পেরেছি, প্রকৃতিকে প্রকৃতির মতো করে দেখা শেখা এগুলো জানতে পেরেছি। আরো এগুলো মুখে বলার কথা নয়, কারণ কথা বলার মতো যতটা জ্ঞান দরকার ততটা জ্ঞান বোধহয় এগুলোতে আমাদের হয়নি। কিন্তু আমি এটাই বলবো যে হাওড়া বর্ণ পরিচয়ের ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আপনারা খুব গভীরভাবে মিশুন। ওদের সঙ্গে যদি আপনারা মেশেন, ওদের কাছ থেকে বাচ্চা বয়সে যেরকম ভুল থাকে, আমার বয়সচিত যে ভুলগুলো আছে সেগুলো তো সবার মধ্যেই থাকে, বয়স্কদেরও তো বয়স্ক জনচিত ভুল থাকে। কিন্তু ওই ব্যক্তিগত ভুলের স্তরটুকু অতিক্রম করলে ওদের কাছ থেকে শেখার অনেক কিছু যায়। এবং ওরা আজকে যে বৃক্ষরোপণ করছে, ওরা একটা বিশাল বড় দায়িত্ব তুলে নিয়েছে, পুরুলিয়ায় 50,000 গাছ পুঁতবে। এবং এটা হবে। আমার আজকে আমি এসছি, আমার একজনের বাড়ি থেকে নিয়ে এলাম, সেটাও সৌরভী পরিচয় করিয়ে দেওয়া। আমার গাড়িতে এখন আমার হাতে এই মুহূর্তে মাটি লেগে আছে, আমি হাতটা ধোয়ারও সুযোগ পাইনি, দেরি হয়ে যাচ্ছিল বলে। গাড়িতে হাজার খানেক গাছ রাখা। তো আমরা চেষ্টা করে যাচ্ছি এই অনুষ্ঠান আয়োজন এগুলোর মধ্যে দিয়ে আপনাদের তুলে ধরা যে হাওড়া বর্ণ পরিচয় আজকে কি একটা ব্রত নিয়েছে, 50,000 গাছ পোঁতা। বলতে গেলে খুব সামান্য কথা, কিন্তু একটা গাছ, কোনো পরিসংখ্যান বলে, কোনো হিসেব বলে কোনো গবেষকদের, যে একটা গাছের আর্থিক মূল্য, সে অক্সিজেন দেয়, ফল দেয়, প্রকৃতিকে শুদ্ধ করে, যে গাছ দেয় ফল, মানে যা যা দেয় আর কি। কোনো ফল মানুষ খায়, কোনো ফল পাখিতে খায়, সব মিলিয়ে গড় করে দাঁড়ালে একটা বৃক্ষ জাতীয় গাছের দাম দাঁড়ায় 6 কোটি টাকা। ওরা 50,000 গাছ বাঁচানোর দায়িত্ব নিয়েছে এবং ইতিমধ্যে পুরুলিয়ার গাছের আশ্রমে 1,000-এর উপরে গাছ বেঁচে গেছে। সুতরাং 100 পার মধ্যে 2 পা হাঁটা হয়ে গেছে ইতিমধ্যে। আরো বাকি আছে অনেকটা। আমাদের লোক দরকার, আমাদের সঙ্গে যারা দাঁড়াবেন। এবং আমি আশা রাখবো বর্ণ পরিচয় সব কাজের মাধ্যমে যখন আপনারা যুক্ত হবেন, আপনারা গাছের আশ্রমেও যাবেন, সেখানেও আপনারা জড়িত থাকবেন। আর সবচেয়ে বড় কথা, যে এই যে অনুষ্ঠানগুলো হয়, ছোট ছোট প্রোগ্রাম গুলো হয়, এখানে আমি তো ওদের কাছ থেকে যেগুলো দেখতে পারি যে এই মানে
ওদের মধ্যে না মানে আমাদের মধ্যে ধীরে ধীরে তো সমর্পণ হারিয়ে যাচ্ছে, বাবা ছেলেকে মানে না, স্বামী স্ত্রীকে মানে না, সব ইকুয়াল, কেউ কেউ কারোর থেকে ছোট নয়, কেউ কারোর থেকে ছোট নয়, এরকম একটা ব্যাপার চলে গেছে, সমর্পণ চলে গেছে। হ্যাঁ, তো ওদের দলের মধ্যে একটা অদ্ভুত সমর্পণ আছে। হ্যাঁ, যে এটা বলছে, ও সেটা বলছে, এবং আমি হাওড়া বর্ণ পরিচয়ের যারা মানে কর্মী, যারা সদস্য, তাদের সবাইকে আজকে একটাই অনুরোধ করব যে তোমরা মানে তোমাদের মধ্যে যে এই সমর্পণের ভাবনা, এই যে একজন বলছে আমরা সেটা সবাই মিলে করছি, এটা আমার চোখে একটা খুব বড় শিক্ষণীয় বিষয়। মানে কেউ বড় না হলে কেউ ছোট হতে পারে না। মানে গভীর ভালোবাসা, মানে মানুষ পারে নিজের মা বাবা, নিজের সন্তানের মলমূত্র পরিষ্কার করতে, ভালোবাসা ছাড়া ছোট কাজ করা যায় না, ভালোবাসা ছাড়া মাথা নোয়ানো যায় না। আর সেই বিবেকানন্দ বলেছিলেন যে টাকা পয়সায় কিছু হয় না, জ্ঞান বুদ্ধিতে কিছু হয় না, পড়াশোনায় কিছু হয় না, ভালোবাসায় সব হয়। ওদের মধ্যে সেই ভালোবাসাটা আছে। এবং মানে কেউ বাংলা ভাষার যদি সাহিত্য বুঝতে চান, তার তো বাংলা ভাষা জানতে হবে, সাহিত্য নিয়ে কিছু ধারণা থাকতে হবে। ভালোবাসার সম্বন্ধে ধারণা না থাকলে ভালোবাসাকে বোঝা যায় না। ভালোবাসাকে তখন মানে মনে হবে যে এই যে যিনি আমাকে আজকে 1000 গাছ দিলেন, মানে যদি আমার নেওয়ারও ক্ষমতা না থাকতো, আমি ভাবতাম এই লোকটা 1000 গাছ দিচ্ছে কেন, কি স্বার্থ আছে। আমরা মানে রঙিন চশমা পরে সারা পৃথিবীটাকে রঙিন দেখতে শুরু করি, সানগ্লাস পরে মনে করি সূর্য কমে গেছে। সেরকম অবস্থা আমাদের হাওড়া বর্ণ পরিচয়ের ছোট ছোট ছেলে মেয়েদের মাধ্যমে, আমার ভাই বোনেদের মাধ্যমে সেই দরজা আরো খুলে যাক, আমরা নিঃস্বার্থভাবে মিশতে পারি, নিঃস্বার্থভাবে দেখতে পারি, নিঃস্বার্থভাবে সবার সঙ্গে চলতে পারি, এবং ওদের কাজগুলোকে আমরা আরেকটু পাশে দাঁড়াই, ওদের আরেকটু এগিয়ে দিই, ওদের সঙ্গে থাকি, আমরা অনেক কিছু পাবো। আমি ব্যক্তিগতভাবে পেয়েছি, এবং পাওয়ার অনুভূতিটা কিরকম না কেউ কাউকে বলতে পারে না। গরম লেগেছে কেমন কেউ কাউকে বোঝাতে পারবেন? তাও তো গরম পরিমাপের অনেক যন্ত্র আছে, ইউনিট আছে, অনেক যন্ত্র দিয়ে গরম মাপা যায়। ভালো অনুভূতি, ভালোবাসা, এগুলো তো মাপার কোনো যন্ত্র নেই, না হলে আমি আপনাদের বোঝাতাম। আমি যেখানে থাকি, পুরুলিয়ায় একটা রুক্ষ শুষ্ক জায়গা, সেখানে উম, অনেক কিছু শিখেছি সৌরভদের কাছ থেকে। আমাদের কাজ করতে গেলে, থাকতে গেলে, প্রকৃতির কাছে থাকতে গেলে, বিশ্বাস করুন খুব অবাস্তব লাগবে কথাগুলো, আমাদের খাওয়া দাওয়া অত লাগে না। এবং এতটাও আমরা সৌরভের সান্নিধ্যে এসে আমি এটা শিখেছি। আমার একটা ছোট ছেলে আছে, তাকে আমি তার আজকে 3 বছর বয়স হয়ে গেছে, আমি তাকে ছোট থেকে আজ অব্দি একটা ওষুধ খাওয়াইনি, ওষুধ খাওয়ার দরকারও পড়েনি, কোনো ভ্যাকসিন দিইনি। এবং যখন হসপিটালে প্রথম খুব চেঁচামেচি করছিলাম যে আমি বলে গেছি আমার বাচ্চাকে ভ্যাকসিন দেওয়া হবে না, কেন দেওয়া হয়েছে, ডাক্তার কিছুক্ষণ 5 মিনিট আমার মুখের দিকে হাঁ করে তাকিয়েছিল। বললাম, আমি প্রথম এই যুগে দাঁড়িয়ে শিক্ষিত মানুষ দেখলাম যে বলছে আমার বাচ্চাকে ভ্যাকসিন দিতে হবে না। এবং বিশ্বাস করুন আমার বাচ্চাকে ফোটানো জলও খাওয়াতে হয় না। আমার বাচ্চা মানে স্টেশনে পথশিশুদের মতো কি খাচ্ছে কি করছে নিয়ে আমার কোনো ভাবনা নেই, এবং বাচ্চার কোনো রোগও নেই। এগুলো আমরা শিখেছি প্রকৃতির কাছ থেকে। এগুলো আজকের সবার সঙ্গে যায় কিনা কথাগুলো জানি না, কিন্তু আমার তো এইটুকুই বলার ছিল, আমাকে সেটুকু বলতেই হবে। সেটা মানে ভালো লাগা মন্দ লাগার বিষয় এটা নয়। তো সেই পথে বর্ণ পরিচয় চলছে। ওরা শুধু রক্তদান করা হলো বা বৃক্ষরোপণ হলো, এইরকম ছোট ছোট অনুষ্ঠানের মধ্য দিয়ে যদি হাওড়া বর্ণ পরিচয়কে দেখা হয়, তাহলে হাওড়া বর্ণ পরিচয়কে খুব মানে জাজ করা হবে। হাওড়া বর্ণ পরিচয় মানে ওরা একটু অন্য পথে হাঁটছে, ওরা সবাইকে নিয়ে চলার চেষ্টা করছে, সবাইকে ভালোবাসার চেষ্টা করছে। এটা একটা অনন্য জিনিস। এখানে এদের অর্গানাইজেশনের মূল জিনিসটা লোকের সঙ্গে ভালোবাসার মাধ্যমে একটা প্ল্যাটফর্মকে শেয়ার করছে। সেই জিনিসটা আরো বাড়ুক, সেই জিনিসটা আরো চলুক। এবং আজকে সবাইকে অনুরোধ করব, দেখুন একটা, আজকে আমরা এলাম, সব আসারই তো একটা উদ্দেশ্য থাকে, না হলে তো সব আসাটাই সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হয় না। আর মানে আমরা আরেকটু নিঃস্বার্থ ভাবে মানুষের সঙ্গে মিশতে পারি, কারোর ভালোর জন্য নয়, মানে নিজের ভালো থাকবে না তো সবাই জানি, মানে শরীরটাও থাকবে না, কিন্তু কিছু তো থাকবে, কিছু তো এলো, কিছু তো গেল, কিছু তো নিয়ে গেলাম। সেই নিয়ে যাওয়াটা যে ভালো কাজ, এটা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। তো আজকে আমি সবার কাছে অনুরোধ করব, আমি নিজেও চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে আসা, আপনাদের সবাইকে দেখা, আপনাদের সবাইকে থাকা, এটা যেন আমাদের আরেকটু ভালোর দিকে নিয়ে যায়, আরেকটু স্বার্থপরহীনতার দিকে নিয়ে যায়। সেদিনকে আমার এক দাদা আমাকে, আমি ওগুলো অত পড়তে জানি না, আমাকে দাদা সংস্কৃত থেকে কল্কি পুরাণ, একটা সিনেমা বেরিয়েছে দেখছিলাম কল্কি, তো দাদা কল্কি পুরাণ পড়ে শোনাচ্ছিল।
তা সেখানে দেখলাম কলিযুগের বৈশিষ্ট্য আছে যে মানুষ নিজের মানে এক দু একজন ব্লাড রিলেটেড লোক ছাড়া কাউকে আপন মনে করবে না। শুনে কি অবাক লাগলো। তারপরে বাড়িতেই থাকে, বইগুলো পড়া হয় না, কখনো পড়ি না। তারপরে এই কথা প্রসঙ্গে ওঠার পর থেকে আমরা দেখছিলাম চৈতন্য চরিতামৃতে হাত দিলাম, কথাগুলো খুব মনে থেকে গেল যে চৈতন্যদেবকে যখন অবতার হওয়ার জন্য আহ ঈশ্বর ভারতী ডাকছেন যে আপনি আসুন অবতার নিন, তখন উনি বলছেন যে কেমন হয়ে গেছে দেশের অবস্থা, যে মানে শ্লোকগুলো মনে নেই, মানে যারা ব্রাহ্মণ তাদেরও কোনো শাস্ত্র জ্ঞান নেই। লোকে বই তো পড়ছে কিন্তু বই পড়ার অনুভব নেই। লোকে খরচা করছে, লোক বাড়িতে মনসা পুজো করছে, দুর্গা পুজো করছে, কালী পুজো করছে, লোক ডেকে খাওয়াচ্ছে, এগুলোর উপরই ধর্ম আচরণ সীমাবদ্ধ। আর খরচা করছে কোথায়? বাড়ি বানানোতে আর ছেলে মেয়ের বিয়ে দেওয়াতে। এখন আমাদের একটা খরচা, এর সঙ্গে দুটো খরচা অ্যাড হয়েছে, ছেলে মেয়ের পড়াশোনা আর হসপিটালের খরচা। কিন্তু আমি এই দলের সঙ্গে থেকেও শিখেছি, এদের সঙ্গে থেকেও শিখেছি, এই সবগুলোর থেকে আমাদের অন্যান্য অনেক কিছুর দাম আছে এবং রোগ শোকের ভয় নেই। আমাদের আহ, প্রকৃতি পরিবেশ আমাদের জড়িয়ে ধরবে। আপনারা আসুন সেই উদ্যোগে আরেকবার বর্ণ পরিচয়কে নতুন ভাবে দেখুন। আমি কোনো কিছুই কাউকে গাইডলাইন দেওয়ার ক্ষমতাও রাখি না, দিলামও না, সচেষ্ট ভাবে কোনো নির্দিষ্ট কথা বললাম না। শুধু এইটুকু বললাম এই দলটা শ্রীবৃদ্ধি হোক, এদের সঙ্গে সবাই থাকুন। কি পেলাম এটা না, ওকে ওদের কি দিলাম, যেন পরের বছর এই হলটা আরো বড় হলে প্রোগ্রাম হয়, ওদের যেন অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়, এইরকম একটা শুভ কামনা ওদের জন্য রেখে গেলাম। এবং আপনারা সবাই চেষ্টা করুন, আপনাদের সবার চেষ্টাতে যেন আরেকটু ভালোর দিকে হয়, যাতে এই ছোট ছেলে মেয়েগুলো বসে আছে এটা আমরা বলতে পারি আমরা ওদের দিয়ে গেছি। না হলে যে দিন আসছে তাতে এদের কাঠগড়ায় আমরা দাঁড়াবো, এদের সম্বর্ধনার জায়গায় আমরা দাঁড়াবো না, এদের কাঠগড়ায় আমরা দাঁড়াবো। এইটা ভেবে নিয়ে আমরা যেন চলি। আপনাদের সবারকে আবার আমি প্রণাম জানাই, আপনাদের সবারকে আসার জন্য এখানে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আগামী দিনেও যেন আপনাদের সঙ্গে এরকম ভাবে দেখা হয়। এবং বর্ণ পরিচয়ের কাউকে আলাদা করে ধন্যবাদ জানাবো না, ওরা তো আমারই লোক, আমরাই তো ওদেরই লোক, তো কে কাকে ধন্যবাদ দেবে। সুতরাং খুব ভালোভাবে এই অনুষ্ঠান হোক এবং আগামী দিন আরো সুন্দর হোক, ভালো হোক, হাসি খুশি হোক, সুস্থতার হোক, এই প্রার্থনা করি। ধন্যবাদ।